র ভাবে ঘুরবো, যেরকম আমাদের এই পডকাস্ট। আমরা মোটামুটি কোথাও বেরোতে হলে বাড়ি থেকে রিটেন পারমিশন দরকার হয়, তো তার জন্য আগে থেকে একটু অ্যাপ্লিকেশন দিতে হয়, অ্যাপ্রুভালের দরকার হয়। হ্যাঁ, কোনো সময় প্রেজেন্টেশনও দিতে হয়, পিপিটি বানিয়ে। পিপিটি বানিয়ে প্রেজেন্টেশন ইজ মাস্ট। হ্যাঁ, পুরো সলিড প্ল্যান না হলে ছাড়া তো যাবে না। তো ব্যাপারটা এরকম মনে মনে তো চলছে, আমরা ঠিক করে নিয়েছি যে ঘুরতে তো এবার যে করেই হোক যেতেই হবে একদম। তো কি করবো, ঠিক আছে, ডেস্টিনেশন ঠিক হয়ে গেছে, আমাদের মানে প্ল্যানও ফিক্স হয়ে গেছিল, সব A to Z ফিক্স, কিভাবে যাবো কি করবো সব ফিক্স। তো ট্রেনের টিকিটটা শুধু কাটা বাকি, মোটামুটি সব এক সপ্তাহ বাকি আছে। আমি ধীরে ধীরে যাচ্ছি মায়ের কাছে, মা শোনো না, জানো দার্জিলিং এ না আজ এই বছর বরফ পড়ার চান্স আছে। মানে জাস্ট লকডাউনের সময় ওই বলছিল যে পলিউশন কমে গেছে, তো এবছর নাকি বরফও পড়তে পারে, এপ্রিলেই বরফ পড়তে পারে। আর সম্ভবত মনে হয় সে বছর পড়েও ছিল 2021-এ। আনলাকি আমরা ছিলাম না। তো চান্স আছে, একদিন গিয়ে বললাম, আর এনভায়রনমেন্ট সেট করছি ধীরে ধীরে, একদিন যাচ্ছি এক একটা ফ্যাক্ট। একদিন গিয়ে বলছি যে জানো এখানে না এই দার্জিলিং এ তোমার অরেঞ্জ ফেস্টিভ্যাল, তাই নাকি? আমি এতদিন ওখানে থাকলাম, আর আমার মা অলরেডি একটা টাইম পিরিয়ড ওই দার্জিলিং কালিম্পং এরিয়াগুলো কাটিয়েছে, যেহেতু আমার বাবা আর্মিতে ছিলেন, তো ওই টাইমে কাটিয়েছে, তো একটা আইডিয়া আছে। সে বলছে আচ্ছা তাই নাকি, এখানে তো কোনোদিন যায়নি, তোরা ঘুরে আসতে পারিস তো। আচ্ছা, চলো। মানে এটা হচ্ছে ইয়োলো সিগন্যাল, গ্রিন না এখন ইয়োলো, রেড থেকে ধীরে ধীরে ইয়োলো এসছে। ওকে, এনি টাইম আবার রেডেও চলে যেতে পারে, কোনো ভয় নেই। হ্যাঁ অবভিয়াসলি। ঠিক আছে চলো না, একবার যখন হ্যাঁ বলেছে, হ্যাঁটাকে কন্টিনিউ করতে, কাজে লাগাতে। এখন কিছু বলবো না, এটাকে একটু স্থিতিশীল পর্যায়ে। একদিন মাঝখানে গ্যাপ, একদিন ছুটি, তারপরের দিন আবার যাচ্ছি। জানো তো এরকম একটা প্ল্যান হয়েছে, ঘুরতে যাবো, মোটামুটি বন্ধুরা মিলেই যাবো, আমি সোমের কয়েকজন বন্ধু আছে যারা মিলে যাবো বলে প্ল্যান করছিলাম, তো যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, রুকো বেটে। আচ্ছা আচ্ছা, এরপরে কিছু তো বলো। আমি মনে মনে বলছি নেক্সট বলো, অ্যাপ্রুভাল হলো কি হলো না। তো ব্যাপারটা হচ্ছে আমিও কনফিউশনে, তারপরে কিছু বললাম, মা রান্না করছে, পরিবেশও মোটামুটি একটু গরমই ব্যাপার, তাই আমার না সেদিন বলে মানে রিস্ক একদম নেওয়াই যাবে না। ওকে, পরের দিন আবার যাচ্ছি, সবাই তো প্ল্যান ফিক্স করে ফেলেছে, সবাই বলছে এই দিনটা যাবে, তো আমাদের 7 তারিখে যাওয়ার আমরা প্ল্যান করছিলাম, ওই 7 তারিখে ট্রেনের টিকিট আছে, আর অন্য কোনো টিকিটও পাওয়া যাচ্ছে না, তখন তো লকডাউনের জন্য ক্যান্সেল হচ্ছিল ট্রেন, অর্ধেক ট্রেন তো ক্যান্সেল, জাস্ট কোভিড স্পেশাল চলছিল। তো ওই টাইমে এবার 7 তারিখে যাওয়ার প্ল্যান আছে, তো ধরতে বলতে হবে, তবে টিকিট কাটবে, বুকিংও করতে হবে, তো হ্যাঁ যা না ঘুরে আয়। বাপরে, ইয়োলো থেকে এত তাড়াতাড়ি গ্রিন! আমি তো ভাবছি কি মানে ব্যাপারটা, আমিও চমকে গেছি, আমি কি বলবো, আমি রিয়াকশন দিতে পারছি না। আমি এতদিন ধরে অ্যাপ্রুভাল নেওয়ার জন্য যাচ্ছি, আমার অ্যাপ্রুভাল কখনো হয় না, কখনো পাই। আচ্ছা, প্রতিবার ডিক্লাইন, দূরে যাওয়ার হতে ডিক্লাইন, আবার একা যাওয়া তো ভুলেই যাও বন্ধুদের সাথে। তো আমি শুনে কি বলবো আচ্ছা শুনে তখন না, এবার গ্রিন সিগন্যাল আছে, চলো, এটা নিয়ে আর কোনো কথা এগোনেই যাবে না, চলো ওকে হয়ে গেছে। আমি আর কোনো কথাই বলি, চলে এসেছি, সঙ্গে এসে বলি ভাই অ্যাপ্রুভাল হয়ে গেছে। উফ, আমার স্ট্র্যাটেজিটা ছিল কাইন্ড অফ সিমিলার। আমার স্ট্র্যাটেজি ছিল হচ্ছে লাইক একেবারে বলা যাবে না, মানে একদম ডিরেক্ট গিয়ে বললাম যে আমি এরকম ট্রিপে যাব, পারমিশন দাও বা এরকম কিছু, ওরকম না। 1 মাস আগে একবার জাস্ট কানে কথাটা তুলতে হবে যে লাইক আমাদের ইচ্ছা হচ্ছে, এরকম বন্ধুরা প্ল্যান করছে, দেখা যাক, যতটা লেস ইন্টারেস্ট দেখানো যায় ততটা, মানে আমার যে ইন্টারেস্ট আছে সেটা দেখানো যাবে না, দেখা যাক ওরা বলছে, আমি তো জাস্ট একটু হালকা করে ট্রিগার মানে জাস্ট কানে কথাটা তুললাম, ওটা 1 মাস আগে। ওকে, মানে কোনো সরকারি দপ্তরেও 1 মাস আগে থেকে অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করতে হয় না। যাই হোক, তো আবার কি 1 সপ্তাহ পর বলবো ওর কথাটা, 1 সপ্তাহ পর যে বন্ধুগুলোর নামগুলো বলছি, এই শুভজিৎ যাচ্ছে, এ যাচ্ছে, ও যাচ্ছে। হ্যাঁ, এখানে আবার একটা কাণ্ড,
আমার বাড়িতে কেসটা হচ্ছে যদি সোহম কোনো ট্রিপে ইনক্লুড থাকে হুম। আমার বাড়ি থেকে অ্যাপ্রুভাল পাওয়ার চান্সেস 99 এর কাছাকাছি চলেই যায়। হ্যাঁ 1% তো সব হয় না কখনো। তো সেম কেস আমার ক্ষেত্রেও, কারণ হচ্ছে যে 15-16 ইয়ার্স ধরে বন্ধুত্ব আছে, তো এইটুকু ট্রাস্ট আছে যে ও যাচ্ছে বলে তাই, না হলে অন্য কেউ হলে বন্ধুর আধার কার্ড দাও, বন্ধুর ভোটার কার্ড দাও, বন্ধুর সিগনেচার দাও, সব প্রপার্টি সব কিছু কেওয়াইসি না হলে কেওয়াইসি না হলে ছাড়বে না। এর ক্ষেত্রে তো ছোট থেকে দেখছি, ক্লাস 1 থেকে দেখছি, তো ঠিক আছে, এর জন্য একটা অ্যাডভান্টেজ দুজনেই পেয়েছি আমি। তো এবার আমি জাস্ট এক সপ্তাহ পর আবার কথাটা তুললাম যে জানো এরা এরকম বলছে যে যাবে, তখন বলছে আচ্ছা 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 আচ্ছা। তারপর আবার এক সপ্তাহ পর আমারও ইচ্ছা আছে, কিন্তু এখন তো টিকিট ফিকিটেরও ব্যাপার আছে, কোভিড সবে শেষ হচ্ছে, দেখি কি হয়। মানে আচ্ছা 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 আচ্ছা, ইন্টারেস্টটা অতটাও না, অতটা না, একটু 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 একটু। ওই যে সেই ডেটলের অ্যাডে বলে না 99.99%, ওই যে 0.1% বেঁচে যায়, ওইটুকু আমার ইন্টারেস্ট আছে। কিন্তু রিয়েলিটিতে রিয়েলি অপোজিটটা ডেটল যতটা জাম মারে ততটা আমার ইন্টারেস্ট আছে। বাট ঠিক আছে। তো তারপর লাস্ট মোমেন্টে যখন টিকিট অলরেডি কাটা হয়ে গেছে, টিকিট কাটার ঘটনাটা পরে আসছি, অনেক কিছু হয়েছিল, বাট যখন কাটা হয়ে গেছে তখন আমি বলছি যে জানো টিকিট কাটছিল, আমারটাও কেটে নিয়েছে। এখন এখানে একটা ঢপও মারতে হয়েছে যে এখন কোভিড চলছে বলে এটা একটু সস্তা পড়েছিল টিকিটটা, তাই আমি বললাম, ঠিক আছে কেটেই নে। তো এবারে টিকিট কাটা হয়ে গেছে, মিডিল ক্লাস ফ্যামিলি, কাটা হয়ে গেছে টিকিট, কি আর করবি, ইচ্ছা না থাকলেও যাও। প্লাস তারপর যখন একটা অফারেরও ব্যাপার এসে গেছে, মানে চলে এই সময় তো Discount. রিজনেবল প্রাইসে পাওয়া যায়, চলো। তো আচ্ছা ঠিক আছে, এবার আমার কাজ মাকে কনভিন্স করা, মায়ের কাজ বাবাকে। আমি ডিরেক্ট কথা বলি না, আমি পাস দিই, মা গোল দেয়, মা মেন স্ট্রাইকার, আমি মিডফিল্ডার। ওফ, এই হলো আমাদের দুজনের কনভিন্সিং স্টোরি। পুরো হায়ারার্কি মেনটেন করে একদম একদম।